নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি আরেকটি বাঙালি রান্না করে আপনাদের দেখাবো। এটা সকলেই চেনেন এবং সবার বাড়িতেই কম বেশি হয়। এটা হলো নিরামিষ কচুর শাক। আমি কচুর শাক নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, নারকেল কোড়ানো, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস দেব যাতে গলাটা না ধরে, আর এখানে নিয়েছি ছোলা। এই কচুর শাক তো অনেক রকম ভাবেই করা যায়, আমি আজকে নিরামিষ করেই দেখাবো। চলুন তাহলে কি কি করলাম দেখাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেবো পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোলা। এই ছোলাগুলো আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছি। ছোলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কচুর শাকটা। কচুর শাকটা একটু মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে হলুদ, আর দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো নুন। যে যেমন নুন খাবেন সেরকম দেবেন। আমি নারকেল কোড়াটা আর লেবুর রসটা একটু পরে দেবো। যারা মিষ্টি খান তারা এখানে মিষ্টি দিতে পারেন, আমি যেহেতু মিষ্টি খাই না তাই মিষ্টি দেবো না। এবার ভালো করে এইটাকে ভেজে নিতে হবে, একটু কষিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন জলটা একদম শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে আরেকটু নুন দেবো, আর দেবো একটু নারকেল কোড়া, আর দেবো লেবুর রস। এটা একটু কষিয়ে নিয়ে দেখাচ্ছি। প্রায় দেখুন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। ব্যাস, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার শুধু এই কচু শাকটাকে ভালো করে শুকিয়ে নেব যাতে তেলটা বেরিয়ে আসে, তাহলেই রান্না রেডি। আর কচু শাকটা একটু জল, ভালো করে জল দিয়ে ফুটিয়ে যদি সেই জলটা ফেলে দেওয়া যায় তাহলে গলা ধরার কোনো চান্স নেই। এটা খুবই একটা ভালো খাবার, আর খুব আয়রন আছে আর ভিটামিনও রয়েছে। এটা খাওয়া শরীরের পক্ষেও খুব ভালো। আমি নামিয়ে দেখাচ্ছি। নিরামিষ কচুর শাক একদম রেডি। দেখুন কেমন হয়েছে, গরম ভাতের সঙ্গে একদম দারুণ খেতে লাগবে। এটা খুবই টেস্টি, খুবই ভালো খেতে এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। যদি এরকমই নতুন নতুন রান্না বা পুরোনো দিনের রান্না শিখতে চান বা দেখতে চান, অবশ্যই আমার সাথে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।